আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা নতুন মেশিনের সাথে পরিচয় করাই দেব। এই মেশিনটা হচ্ছে একটা ফিউজিং মেশিন। এটা হাসিমা, এর মডেল নাম্বার HP900LFS। এবং এই হাসিমা মেশিন দিয়ে কিভাবে ফিউজিং করা হয় আজকে সেটা দেখাবো। তো এইখানে দেখেন, এইখানে সব কিছু সেট করা আছে। বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে হিট প্রেশার দেওয়া লাগবে, যে কি পরিমাণে হিট এইখানে লাগবে এবং কি পরিমাণে প্রেশার এখানে দেওয়া লাগবে, কি পরিমাণে চাপের মাধ্যমে এই ফিউজিংটা করা হয়। এখানে আপনারা দেখতে পারতেছেন কিভাবে কলারের উপরে লাইলিনগুলো লাগানো হচ্ছে এবং লাগানোর পরে এক সাইড দিয়ে ঢুকানো হচ্ছে, এক সাইড দিয়ে বের করা হচ্ছে। এবং এই লাইলিনের ভিতরে এক প্রকার গাম থাকে, যে গামটা হিট প্রেশারের কারণে সেটা গলে ফেব্রিকের সাথে খুব শক্তপোক্তভাবে লেগে যায়। দেখেন, আমি হাত দিয়ে টেনে টেনে দেখাচ্ছি, কিন্তু এই লাইলিনগুলো কিন্তু উঠতেছে না, কারণ লাইলিনের সাথে যেই গামটি থাকে সেই গামটি হিট এবং প্রেশারের মাধ্যমে ফেব্রিকটার সাথে খুব শক্তভাবে লেগে আছে। এর ফলে কলার এবং প্লাকেটের যেই পার্টটা এগুলো শক্ত হয়ে থাকে। কাটিং থেকে কলারের সাইজ করে কলার কেটে আসে এবং কলারের উপরে ফিউজিংগুলো এইভাবে লাগানো হয়। এইখানে লাগানো হচ্ছে লাইলিনগুলো ফেব্রিকের উপরে এবং একটার পর একটা লাগানো হচ্ছে, এবং এইগুলো লাগানোর পরে যখন সব হয়ে যাবে তখন সেট সেট ধরে ফিউজিং মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হবে। এবং এইখানে দেখেন, এই সাদা যেটা দেখছেন ওইটা হচ্ছে লাইলিন, এবং লাইলিনগুলো পার্ট বাই পার্ট ফেব্রিকে লাগানো হচ্ছে। এই যে লম্বা করে যেটা যাচ্ছে এটা হচ্ছে প্লাকেটের, এবং ছোট ছোট পিস করে যেগুলো যাচ্ছে এইগুলো কলারের। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অপারেটর আছে তারা ফিউজিং মেশিনটা কিভাবে ব্যবহার করতেছে। লাইলিনগুলো যেন শক্তপোক্তভাবে লাগে, তো এই জন্য আগে থেকে এই যে প্লাকেটে হালকা হিট প্রেশার আয়রন দিয়ে করে এখানে পার্ট বাই পার্ট সেলাই করে রাখা হয়েছে, এবং এটা এই যে ফিউজিং মেশিনের ভিতর ঢুকে যাচ্ছে এবং ওই সাইড থেকে বের হবে ফিউজিং করা কলার এবং প্লাকেট। এইখানে দেখেন প্রসিডিউরগুলো আছে, যে কিভাবে এই মেশিনটা ব্যবহার করতে হবে, কি কি নিয়ম মানা লাগবে। আপনারা যারা যারা শিখতে চান তারা ভিডিওটা পজ করে এই লেখাগুলো পড়ে নেবেন। অনেকগুলো পয়েন্ট আছে, যার কারণে আমি একবার ভালোভাবে দেখাই নিলাম। আপনি একটু পজ করে এইগুলো পড়ে নিলেই বুঝতে পারবেন যে এই মেশিনটা চালানোর জন্য কি কি নিয়মাবলী মানতে হয়। আজকের ভিডিওটা ছিল ফিউজিং নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।